দেশে বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। টিকা দেওয়ার পরও হাম আক্রান্ত হওয়ায় চিন্তিত অভিভাবকরা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রকোপ বাড়ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ময়মনসিংহ বিভাগে ভাইরাসজনিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত 2 সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 5 শিশুর মৃত্যু হয়েছে। টিকা দেওয়ার পরও হাম আক্রান্ত হওয়ায় চিন্তিত অভিভাবকরা। টিকা দিছি হামের পরে তারলেও জ্বর পরে হাম বাড়ছে, আবার শরীরে যেমন দাগ দেখা দিছে, অস্থির, কোনো খাবার খাইতে পারে না, ওষুধ পর্যন্ত খাইতে পারে না। এটা মারাত্মক আকার ধারণ করছে, অত্যাধিক জ্বর এবং বিভিন্ন ধরনের শরীরে ফুসকুড়ি বা ছোট ছোট দাগ হয় অনেক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ সামাল দিতে নতুন করে আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে। আমরা ইতিমধ্যে 3টা মেডিকেল টিম গঠন করেছি, তারা যথাযথভাবে কাজ করতেছে এবং আমরা আশা করতেছি আমাদের প্রস্তুতির কারণে আমরা আমাদের যে সর্বোচ্চ যে সেবাটা সেটা আমরা দিতে পারব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত 17 শিশু চিকিৎসাধীন। রোগী বাড়ায় শিশু ওয়ার্ডে আইসোলেশন কর্নার করা হয়েছে। গাজীপুরেও বেড়েছে হামের সংক্রমণ। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে 13 শিশু। রাজশাহী বিভাগে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 50 জন। গত 3 মাসে মারা গেছে 30 জন। 6 মাস পর্যন্ত বয়স যাদের তারাই বেশি আক্রান্ত হয়েছে, মোটামুটি 65% তারাই আক্রান্ত হয়েছে, আর 1 বছরের উপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। এদিকে রাজশাহীতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন কিনতে না পারায় হাম ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্ট চিকিৎসকদের নিয়ে বৈঠক করেছেন হাসপাতালের পরিচালক। পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। সমর ইসলাম, 21 টেলিভিশন।